হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি আবারও চলে এসেছি তিনসুকিয়া পুজো দেখার জন্য, কারণ ওদিন তো আধা দেখেছি আর আজকে আরও আধা দেখতে এসেছি। তো লগের কতগুলির সাথে এসেছি, তো ওদিনকার আমি আধা যেগুলো দেখেছি ওগুলো ওরা দেখছে, তবুও তোমাদের সাথে সেম প্যান্ডেল আবার দেখিয়ে দিচ্ছি, অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর আজকে যেখানে নতুন নতুন জায়গায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে জানাই শুভ নবমী। তো আজকে পুরো দিনটা কি কি করছি কি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ফার্স্টে এসেছি হলো মানব কল্যাণ। তো সুন্দর লাগছে মায়ের মুখটা। এখন এসেছি হলো বাস স্ট্যান্ডের সামনে যে পুজোটা হচ্ছে ওখানে। হয়তো এটা বাস স্ট্যান্ডের সামনে, আমি ভালো করে লোকেশনটা বলতে পারছি না, যারা গিয়েছো হয়তো তারা বুঝেই গিয়েছো। এটা আগের সপ্তমীর দিনে আমরা দেখিনি, তো আজকে দেখে নিচ্ছি। আমার এখানে প্যান্ডেল প্রতিমা দুটোটাই অনেক অনেক সুন্দর লেগেছে। তোমাদের কিরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে। এই দুটা প্যান্ডেল দেখতে দেখতে খিদে লেগে গিয়েছে, যেহেতু সকাল সকাল অন্য কিছু খাওয়ার থেকে ভালো ভেবেছি জুসই খেয়ে নিই। এই প্যান্ডেলটা দেখে হয়তো তোমরা বুঝেই গিয়েছো কোথায় এসেছি। হ্যাঁ, মেহের কালীবাড়ির সামনে যেটা পুজো হচ্ছে ওইখানে এসেছি। আগের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি এই প্যান্ডেলটা রাত্রেবেলা দেখতে কতটা সুন্দর হয়, আর আজকে দেখাচ্ছিল দিনের বেলা দেখতে কতটা সুন্দর লাগছে। তো তোমরা বলবে তো কোনটা বেশি সুন্দর লাগছে, লাইটিংয়ে না দিনের বেলাটা। এটা হলো আজকে আমার নবমীর আউটফিট, কেমন লাগছে জানিও। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। এটা হলো 4 নম্বর প্যান্ডেল, যেটা মেহের কালীবাড়ির ফার্স্ট প্যান্ডেলটা দেখিয়েছি। এটার একটু দূরে গেলেই এই প্যান্ডেলটা। এখানের দুর্গা মাও অনেক অনেক সুন্দর হয়েছে। তারপর চট করে কুলফি নিয়ে নিয়েছি, আর যখনই আমি তিনসুকিয়া আসবো এই কুলফিটা তো খাবোই খাবো আমি। আজকে আমার তিনসুকিয়া যাওয়ার মেন রিজনটা হলো এই প্যান্ডেলের জন্য, কারণ এই প্যান্ডেলটা আমি সপ্তমীর দিনও দেখতে চেয়েছিলাম, যেহেতু ট্রেনের টাইম ছিল আর বহুত বেশি দেরি হয়ে গিয়েছিল, আর লোকেশনও অতটা ভালো করে জানতাম না, তো ওটার জন্য আমি সপ্তমীতে দেখতে পারিনি। আর আমি ভাবতেও পারিনি যে নবমীতে এসে আমি এই প্যান্ডেলটাতে আসবো। আর যখনই আমাদের নবমীতে তিনসুকিয়া আসার প্ল্যান হয়েছিল তখন আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ এই প্যান্ডেলটার জন্য আমি বেশি খুশি হয়েছি। আর ওদেরকে আমি বলেছি যে জি হোক, জি প্যান্ডেল দেখি বা না দেখি, এই প্যান্ডেলটাতে তো আমি সবের আগে আসবো। আর যারা তিনসুকিয়া থাকো তারা হয়তো বুঝেই গিয়েছো যে আমি কোথায় এসেছি। এটা হলো শ্রীপুরিয়া পূর্বাঞ্চল, যেখানে নাকি 16 লাখের প্যান্ডেল বানিয়েছে। আমি এটা শিওর না যে প্যান্ডেল বানিয়েছে না মূর্তিটা 16 লাখের। আর আমি প্যান্ডেলে আসার আগে একজন দাদার আমি ভিডিও দেখেছি, আমার এই ভিডিওটা দেখেই না আমার এত আসতে ইচ্ছা করছিল। সপ্তমীতে যেহেতু হয়নি, ফাইনালি নবমীতে হয়েছে। আর এখানের প্যান্ডেল যেরকম সুন্দর করেছে ওরকমই মূর্তিটা। চোখ ঝলঝল ঝলঝল করতেছে, এত সুন্দর। আর আমি সত্যি বলবো লাইফে আমি ফার্স্ট টাইম এত সুন্দর মূর্তি দেখেছি। একদম মূর্তিটা এত উঁচা ছিল, তার উপরে মায়ের মুখটা উফ, দেখে এত মায়া লাগছিল, মনে হচ্ছিল কি আমি মাকে দেখতেই থাকি দেখতেই থাকি। আর এখানে দেখো মায়ের মুখও বানিয়েছে, আমাদের মাথার উপরে মায়ের মুখ বানিয়েছে। আর এখানে গোটা থিমটা বানিয়েছে হলো জল সেভ করা। আমরা যখন যেখান থেকে জল ওয়েস্ট করতে থাকি ওইটাই এখানে বুঝিয়েছে যে জল আমাদের লাইফে কতটা महत्वपूर्ण জিনিস। রাতভর ঘুরে ঘুরে ঠাকুর দেখবো আজ, আড্ডা ঘোরা জমিয়ে খাওয়ায়। প্যান্ডেল
থেকে বের হয়ে এখন খেয়ে নিচ্ছে হলো পাপড়ি চাট। দেখতে যতটা লোভনীয় লাগছিল, খেতে অত একটাও ঠিক ছিল না, ছিল ঠিকঠাক ছিল। এখন নিয়েছি যখন খেতে তো লাগবেই। ওদিন যখন চালিয়ানগর এসেছিলাম ভিতরে কারেন্ট ছিল না, হয়তো কিছু কারেন্টের ইস্যু হবে, তো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকে যেহেতু কারেন্ট ছিল দেখেও ভালো লাগছে আর তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিয়েছি। এখন এসেছিল ফুচকা খাওয়ার জন্য, আর এখানে ফুচকাটা এত বড় বড় ছিল মুখেই ঢুকছিল না। নবগ্রী প্যান্ডেলে এসেই দেখি নবমীর যজ্ঞ হচ্ছিল, সবাই মিলে এখানে যজ্ঞ করছিল। ঠান্ডাগড়ের প্যান্ডেল তো তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকেও আবার একবার দেখে নাও। এটাই ছিল আজকে তিনসুকিয়ার নবমীর লাস্ট প্যান্ডেল। এখন এসেছি হলো খাওয়ার জন্য, খেয়ে দিয়ে রওনা হয়ে যাব ডিগবই যাওয়ার জন্য। তো এখানে বাসে উঠে গিয়েছি। আর তিনসুকিয়া কটা কটা প্যান্ডেল আমি দেখেছি তোমরা একবার কাউন্ট করে আমাকে বলবে তো। ডিগবইতে চলে এসেছি আর এখন বাজে হলো এরকম 5:30 বা 5:25। তো আমি তিনসুকিয়া থেকে তো কখনই চলে এসেছি, এরকম 5:30 নাগাদ চলে এসেছি। এখন বাজে হলো 8টা। তো রেডি সেডি হব আর বের হব, কারণ তিনসুকিয়া পূজা তো দেখেছি কিন্তু ডিগবইয়ের পূজা এখনও দেখা হয়নি। অষ্টমী রাত্রে বের হব বলে ভেবেছিলাম, কিন্তু কালকে এত জোরে বৃষ্টি দিয়েছে রেডিও হতে পারিনি, কারেন্টও চলে গিয়েছে। কি আর রেডি হবো, কারেন্টও নেই, কিছু নেই। আর তারপরে এত তুফান এসেছে, এবার একদম হাওয়া দিচ্ছে, এদিকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। কি আর যাব, ওইটার জন্য কালকে আর যাওয়া হয়নি। তো আজকে যাব। তো আজকে ডিগবইয়ের পূজা কিরকম হয় কিরকম না সবটি তোমাদের সাথে শেয়ার করব। চলো রেডি সেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমি আউটফিট কি পরছি ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো রেডি সেডি হয়ে তো এখানে বের হয়ে গেছে, এখন যাচ্ছি হলো ফার্স্ট প্যান্ডেল হচ্ছে আনন্দপাড়া। তো চলো আনন্দপাড়ার প্যান্ডেল কিরকম করেছে, ডেকোরেশন কিরকম করেছে সবটি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আনন্দপাড়া প্যান্ডেল, যেটা দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে, থার্মোকল দিয়ে বানিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ভিতরের ডেকোরেশনও দারুণ করেছে আর প্রতিমা অনেক অনেক সুন্দর হয়েছে। এখন এসেছি হলো আরজি রোড। আর রাস্তায় ভিড় দেখেছো, যারা যারা অষ্টমীতে বের হতে পারেনি তারা আজকে সবাই বের হয়েছে। আর আজকে তো এমনিও বের হবে, যেহেতু আজকে লাস্ট পূজা নবমী। এটা হলো সন্তান সঙ্গে দুর্গা মা। এখন যাচ্ছি হলো সেন্ট্রাল মার্কেট। ঢাকের সাউন্ড শুনতে পারছো, আজকেই লাস্ট, পরশুদিন দিকে তো কিছু নেই, আবার গেলে বছর শুনতে পারবো। এটা হলো চারালি বাজারের প্যান্ডেল, এটাও দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। এবার চাব আপোনাৰ কাৰণ হোটেলে
আমি মাৰ ভক্তি এৰি দিব নোৱাৰো। একো পৰৱা কৰা নাই আৰু চবেই আমাক এপ্ৰিচিয়েট কৰিছে যে আপুনি নাই অসমে কৰি আছে। এটা হলো ঢাকা লাইনের প্যান্ডেল। এখন এসেছি হলো ট্রিপাম রোডে, যেখানে সিলভার জুবলি হচ্ছে। আর এখানে প্যান্ডেলটা একবার দেখবে, এত সুন্দর বানিয়েছে না। এই যে এই প্যান্ডেলটা সুন্দর বানিয়েছে না, কি বলো তোমরা? আর মা দুর্গাকে দেখো, ওয়াও, দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এখন এসেছি হলো ইন্ডিয়া ক্লাবের সামনে, বলতে পারো রামলীলা ফিল্ডের একদম সামনে যেটা পুজো হচ্ছে ওইখানে এসেছি। প্যান্ডেলের সাইডে যেহেতু রামলীলা হচ্ছে, তো রামলীলা দেখতে এসেছি। এখানে আর বেশিক্ষণ বসবো না, কারণ আমার শরীর একদমই দিচ্ছে না। তিনসুকিয়া থেকে আসার পর একটু রেস্ট করে আবার বের হয়ে গেছি দিগ্বিজয় পূজা দেখার জন্য। তখন টপাটপ করে ঘরে চলে যাব। তো পুজো তো শেষ, তার সাথে সাথে নবমীও দেখতে দেখতে শেষই হয়ে গেল, কালকে দশমী। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর যদি অল্পটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।